সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাজ্জুদের নামাজ এমন নামাজ, তাহাজ্জুদের নামাজের সময় আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিমকে ছেড়ে দিয়ে সপ্তম, ষষ্ঠ, পঞ্চম, চতুর্থ, দ্বিতীয়, তৃতীয় আসমানকে ছেড়ে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে চলে আসে এবং পৃথিবীর মানুষকে ডেকে ডেকে বলতে থাকে, কার কি প্রয়োজন আমার কাছে বলো, কে অভাবে আছো আমার কাছে বলো, আমি আল্লাহ তোমাদের অভাব অনাটনগুলোকে দূর করে দেব। কে আছো ঋণগ্রস্ত আমার কাছে বলো, আমি ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দেব। কে আছো অসুস্থ আমার কাছে বলো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সুস্থ করে দেব। কে বিপদের মধ্যে আছো আমার কাছে বলো, আমি আল্লাহ রব্বুল আলামিন বিপদকে দূর করে দিব। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে যদি কেউ তাহাজ্জুদের নামাজটা পড়ে অভাব অনটন থেকে মুক্তি চায়, আল্লাহ রিজিক দেবে, ধন সম্পদ দেবে, সুস্থতা দান করবে, বিপদ আপদ দূর করে দিবে, দুঃখ কষ্টগুলো দূর করে দিবে। যা চাইবে বান্দা বান্দি আল্লাহর কাছে আল্লাহ তাই দিয়ে দিবে। সুবহানাল্লাহ। অনেক মহিলা মা বোনেরা আছেন যারা তাহাজ্জুদের নামাজ পড়তে জানে না তাহাজ্জুদের নামাজের সঠিক নিয়ম। ও মহিলা মা বোনেরা, তাহাজ্জুদের নামাজ এমন নামাজ, যেই নামাজ পড়ে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। আজকে আমি আমার মহিলা মা বোন সবাইকে তাহাজ্জুদের নামাজটা একদম সহজভাবে শিখিয়ে দেব ইনশাআল্লাহ, এবং তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কিভাবে দোয়া করবেন, কোন দোয়াগুলো পড়লে আল্লাহ খুশি হবে, অভাব দূর হবে, রিজিক পাবেন এবং জীবনের গুণাগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে, মনের আশা পূরণ করবে, সম্পূর্ণ নিয়মকানুনটাই বলে দিব ইনশাআল্লাহ। আশা করি আমার মহিলা মা বোনেরা যদি এই ভিডিওটা দেখতে পারেন, একটু মনোযোগ সহকারে নিজে নিজেই বাসা বাড়িতে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে মোনাজাত করতে পারবেন। অন্য কাউকে জিজ্ঞেস করতে হবে না তাহাজ্জুদের নামাজ কিভাবে আদায় করবেন, কারণ আমি প্রথমে সংক্ষিপ্তভাবে বলে দেব, বুঝিয়ে দেব, তারপরে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব তাহাজ্জুদের নামাজ কিভাবে আদায় করতে হয়। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, জীবনে অনেক সময় তো নষ্ট করেছেন অযথা গল্প গুজবে, আড্ডায়, টিভি সিনেমার নাটক দেখে। ও মহিলা মা ও বোনেরা, একটু সময় ব্যয় করে ভিডিওটা দেখুন, তাহাজ্জুদের নামাজের সঠিক নিয়ম কানুনটা জানুন। তাহাজ্জুদের নামাজ এমন নামাজ, আপনার যদি মন চায় মাঝে মধ্যে পড়বেন। অনেক মহিলা মা বোনেরা আছে তাহাজ্জুদের নামাজ পড়ে না, কারণ মনে করে তাহাজ্জুদের নামাজ একবার পড়লে জীবনে আর কখনো মিস দেওয়া যাবে না, জীবনে আর কখনো বাদ দেওয়া যাবে না। আপনি তাহাজ্জুদের নামাজ যখন মন চাইবে তখন পড়বেন, না পড়লে কোনো সমস্যা নাই, এটা নফল নামাজ। যখন ভালো লাগবে পড়বেন, না পড়লেও কোনো গুনাহ হবে না, এটা নফল ইবাদত, করলে সওয়াব, না করলে কোনো গুনাহ হয় না। তাহাজ্জুদের নামাজ এমন নামাজ, মহিলা মা বোনেরা শুনুন, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5 ওয়াক্ত নামাজের পরে যত নামাজ আছে সব থেকে শ্রেষ্ঠ নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। নফল নামাজের মধ্যে আল্লাহু আকবার। তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহু আকবার। নবী, আপনি রাতের কিছু অংশ তাহাজ্জুদের নামাজ পড়ুন। আপনার জন্য তাহাজ্জুদের নামাজকে নাফিলাতাল লাক অতিরিক্ত করা হয়েছে। আল্লাহু আকবার। আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। যদি আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, তাহলে আপনার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন মাকামে মাহমুদ রেখে দিয়েছি, প্রশংসনীয় স্থান আপনার জন্য রেখে দিয়েছি। এই তাহাজ্জুদের নামাজের অনেক অনেক ফজিলত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাজ্জুদের নামাজ এমন নামাজ, তাহাজ্জুদের নামাজের সময় আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিমকে ছেড়ে দিয়ে সপ্তম, ষষ্ঠ, পঞ্চম, চতুর্থ, দ্বিতীয়, তৃতীয় আসমানকে ছেড়ে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে চলে আসে এবং পৃথিবীর মানুষকে ডেকে ডেকে বলতে থাকে,
কার কি প্রয়োজন আমার কাছে বলো, কে অভাবে আছো আমার কাছে বলো, আমি আল্লাহ তোমাদের অভাব অনাটনগুলোকে দূর করে দেব। কে আছো ঋণগ্রস্ত আমার কাছে বলো, আমি ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দেব। কে আছো অসুস্থ আমার কাছে বলো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সুস্থ করে দেব। কে বিপদের মধ্যে আছো আমার কাছে বলো, আমি আল্লাহ রব্বুল আলামিন বিপদকে দূর করে দিব। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে যদি কেউ তাহাজ্জুদের নামাজটা পড়ে অভাব অনটন থেকে মুক্তি চায়, আল্লাহ রিজিক দেবে, ধন সম্পদ দেবে, সুস্থতা দান করবে, বিপদ আপদ দূর করে দিবে, দুঃখ কষ্টগুলো দূর করে দিবে। যা চাইবে বান্দা বান্দি আল্লাহর কাছে আল্লাহ তাই দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাই তাহাজ্জুদের নামাজ খুবই গুরুত্বপূর্ণ নামাজ। চলুন তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, আমরা নিয়মকানুনটা জেনে নেই। আরেকটা কথা বলছি, পৃথিবীর মধ্যে যত অলিয়া উলিয়া হয়েছে, যত আল্লাহর প্রিয় বান্দাবান্দি হয়েছে, প্রত্যেকটা মানুষ তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর অলি হয়েছে। প্রত্যেকটা মানুষ তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর অলি হয়েছে। যদি আপনিও আল্লাহর অলি হতে চান, তাহাজ্জুদের নামাজটা সঠিকভাবে আদায় করতে শিখবেন, তারপরে তাহাজ্জুদের নামাজ পড়বেন। এই তাহাজ্জুদের নামাজে আপনার কবরটাকে আল্লাহ নূরে নূরান্বিত করে দিবে। চলুন তাহাজ্জুদের নামাজের নিয়ম কানুনটা বলে দিচ্ছি। 1 নম্বরে, তাহাজ্জুদের নামাজ কাকে বলে সেটা আমরা জানবো ইনশাআল্লাহ। এশার নামাজের পর থেকে ফজরের নামাজের আগ পর্যন্ত যেই নফল নামাজ পড়া হয়, এটাকেই তাহাজ্জুদের নামাজ বলে। আমি আবারও বলছি, এশার নামাজের পর থেকে ফজরের নামাজের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত যেই নফল নামাজ পড়া হয়, এটাকেই তাহাজ্জুদের নামাজ বলা হয়। তাহাজ্জুদের নামাজের সময় কখন থেকে শুরু হয়, কখন পর্যন্ত থাকে? উত্তর হলো, তাহাজ্জুদের নামাজের সময় শুরু হয়, ওয়াক্ত শুরু হয় এশার নামাজটা যখন রাতে পড়বেন, এরপর থেকেই শুরু হয়ে যায় তাহাজ্জুদের নামাজ। একেবারে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত এই ওয়াক্তটা থাকে। এখন আপনি কখন তাহাজ্জুদের নামাজটা পড়বেন সেটা বলে দেব। তাহলে জানতে পারলেন তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত কখন থেকে শুরু হয়। এশার নামাজের পর থেকে রাতে কখন পর্যন্ত থাকে? ফজরের নামাজের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত। যদি আপনি ঘুমানোর আগেও তাহাজ্জুদের নামাজ পড়তে চান এশার নামাজের পর, হ্যাঁ পড়তে পারেন, কোনো সমস্যা নেই। ভোর রাতে পড়তে চান, হ্যাঁ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। রাতের 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, 3টা, 4টা আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। এশার নামাজের পর থেকে তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত শুরু হয়ে যায়। আপনি পড়তে পারেন যে কোনো সময়। ভোর রাত্রে উঠতে পারেন না, অভ্যাস নেই, শরীরটা ভালো না, আপনি এশার নামাজ পড়ে তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি ঘুমিয়ে যান, তাহাজ্জুদের সওয়াব পেয়ে গেলেন। তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত কখন থেকে শুরু হয় আশা করি জানতে পেরেছেন। তাহাজ্জুদের নামাজের উত্তম সময় কখন? আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাজ্জুদের নামাজের উত্তম একটি সময় আছে। ওই সময় আল্লাহ প্রথম আসমানের মধ্যে নেমে আসে, পৃথিবীর মানুষকে ডেকে ডেকে বলতে থাকে, কার কি প্রয়োজন আমার কাছে বলো, আমি আল্লাহ তোমাদের প্রয়োজনগুলোকে পূরণ করে দেব। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই সময়টা হচ্ছে রাতের শেষ তৃতীয়াংশের রাত। এশার নামাজের পর থেকে ফজর নামাজের আজানের আগ পর্যন্ত রাতটাকে 3 ভাগে ভাগ করে প্রথম 2 ভাগ চলে গেল, শেষের 1 ভাগ ওই সময় আল্লাহ তাআলা আরশে আজিমকে ছেড়ে দিয়ে পৃথিবীর মধ্যে, এই আসমানের মধ্যে চলে আসে। আপনাকে আমাকে ডাকার জন্য আল্লাহ চলে আসে। তখন আপনি যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন। তাহলে তাহাজ্জুদের নামাজের উত্তম সময় এবং শ্রেষ্ঠ সময় হচ্ছে ভোর রাতে। কয়টা বাজে? 2টার পর থেকে। আপনি 2:30টায়ও পড়তে পারেন, 3টায়ও পড়তে পারেন, 3:30টায় পড়তে পারেন, 4টায় পড়তে পারেন, আপনার ইচ্ছা। তবে 3টা, 3:30টা বাজে পড়লে সবচেয়ে ভালো। এটা জানতে পারলেন উত্তম সময় কখন, ভোর রাত্রে। না পারলে আপনারা এশার নামাজ পড়ে, যেটাকে প্রথম রাত বলা হয়, সহি শুদ্ধভাবে প্রথম রাতে আপনি এশার নামাজ পড়ে সুন্দর করে ঘুমানোর আগে আপনি পড়ে ফেলবেন ইনশাআল্লাহ। 2 রাকাত, 4 রাকাত, যত রাকাত পারেন
আচ্ছা, তাহাজ্জুদের নামাজ কত রাকাত পড়তে হয়? তাহাজ্জুদের নামাজ 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত আপনার যত ইচ্ছা তত পড়তে পারেন। 2 রাকাত থেকে শুরু করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ সময় তাহাজ্জুদের নামাজ 8 রাকাত পড়তেন আর বিতরের নামাজ 3 রাকাত পড়তেন। মোট 11 রাকাত নামাজ তিনি পড়তেন। তিনি বিতরের নামাজটাও তাহাজ্জুদের নামাজের সঙ্গে পড়া যায়। যারা পড়তে পারেন ভালো, না পড়তে পারলে এশার নামাজের সময় বিতরের নামাজ পড়ে ফেলবেন। আর যারা একদম বিশ্বাস আছে যে উঠতে পারবেন, কোনো সমস্যা নাই, তারা রেখে দিলেন, ভোররাত্রে তাহাজ্জুদের নামাজটা পড়ে বিতরের নামাজটা পড়বেন। এটা সবচেয়ে ভালো। আর না পড়লে বা মিস হয়ে যেতে পারে, তাহলে আপনি এশার নামাজের পর পড়ে ফেলবেন ইনশাআল্লাহ। খবরদার, তাহাজ্জুদের নামাজ না পড়লে গুনাহ হয় না, কিন্তু বিতরের নামাজ না পড়লে গুনাহ হয়। আপনি রেখে দিলেন কিন্তু পড়তে পারলেন না, তাহলে কিন্তু আপনার গুনাহ হয়ে যাবে। এজন্য আপনি পড়ে ফেলবেন এশার নামাজের সময় ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত করে এই তাহাজ্জুদের নামাজ পড়েছিলেন 8 রাকাত। আপনি 8 রাকাত নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আবার 2 রাকাত, 4 রাকাত পড়তে পারেন, আপনার ইচ্ছা। 2 রাকাত কমপক্ষে পড়া যায় বা 4 রাকাতও পড়া যায়। 2 রাকাত 2 রাকাত করে নিয়ত করে। আচ্ছা, তাহাজ্জুদের নামাজের নিয়তটা কিভাবে করতে হয়, কোন সূরা দিয়ে পড়তে হয় সেটা বলে দেব। তাহাজ্জুদের নামাজ আপনি যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, বড় সূরা অথবা ছোট সূরা, আপনার ইচ্ছা। তাহলে যে কোনো সূরা দিয়ে তাহাজ্জুদের নামাজটা পড়া যায়। আচ্ছা, নিয়তটা কিভাবে করতে হয়? তাহাজ্জুদের নামাজটা কি নফল নাকি সুন্নাত নাকি ফরজ? এই নামাজটা মূলত নফল নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন সবসময়, এজন্য সুন্নত বলা যায়। তবে নামাজটা মূলত নফল নামাজ। পড়লে সওয়াব হবে, না পড়লে গুনাহ হবে না। এই নামাজের কোনো কাজা নেই। এই নামাজের নিয়তটা কিভাবে করবেন সেটা বলে দিচ্ছি। আপনি আরবিতেও নিয়ত করতে পারেন, তাহাজ্জুদের নামাজের নিয়ত বাংলাতেও করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি এভাবে নিয়ত করবেন। যারা আরবিতে পারেন, আরবি নিয়তটা বলে দিচ্ছি, এভাবে আপনারা আরবি নিয়তটা করবেন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাই সালাতিত তাহাজ্জুদ নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আবারও বলে দিচ্ছি, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাই সালাতিত তাহাজ্জুদ নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। যদি আরবিতে না পারেন কোনো সমস্যা নাই, আপনি বাংলাতে সহজে এভাবে নিয়ত করে তাহাজ্জুদের নামাজ পড়তে পারবেন। এভাবে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। নিয়ত তো বাঁধলেন, নিয়ত বাঁধার পরে আপনি সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফাতিহা পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সূরা ফাতিহার পরে যে কোনো সূরা আপনার যেটা ভালো মনে আছে, এরকম যে কোনো একটা সূরা পড়বেন। আমি আলাম তারা পড়তেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল
ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول আল্লাহু আকবার। রুকুতে চলে যাবেন, রুকুর তাসবিহ পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সামিআল্লাহু লিমান হামিদাহ, রব্বানা লাকাল হামদ, আল্লাহু আকবার। সেজদায় চলে যাবেন, সেজদার তাসবিহ পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসবেন, দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসে একটি দোয়া পড়া অনেক ভালো। এই দোয়াটি পড়বেন, ছোট্ট দোয়া, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহু আকবার। সেজদায় চলে যাবেন, সেজদার তাসবিহ পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। দাঁড়িয়ে যাবেন, এবার আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়তে হবে না, শুধু বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপরে যে কোনো একটা ছোট সূরা পড়বেন। আমি সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়তেছি। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহু আকবার। রুকুতে চলে যাবেন, রুকুর তাসবিহ পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সামিআল্লাহু লিমান হামিদাহ, রব্বানা ওয়া লাকাল হামদ, আল্লাহু আকবার। সেজদায় চলে যাবেন, সেজদার তাসবিহ পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসবেন, তারপরে এই ছোট্ট দোয়াটি পড়বেন আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহু আকবার। সেজদার তাসবিহ পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। এবার তাশাহুদ, দরুদ শরীফ এবং দোয়ায়ে মাসুরা পড়ে সালাম ফেরাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার এভাবে দুই রাকাত করে মোট 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন। পড়ার পর আপনি মুনাজাত করবেন, এই দোয়াগুলো পড়ে মুনাজাত করবেন। প্রথমে আস্তাগফিরুল্লাহ, 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 সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
আল্লাহু আকবার এবং কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন। তারপর আল্লাহর কাছে মোনাজাত করবেন। আপনার মনে যা চাইবে তাই আল্লাহর কাছে বলবেন। আপনার যা প্রয়োজন তাই আল্লাহর কাছে বলবেন। আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই কবুল করে নেবেন। প্রিয়দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, আল্লাহ আপনাদেরকে কবুল ও মঞ্জুর করুক, জীবনের গুনাহগুলো মাফ করুক, জীবনকে সুন্দর করুক এবং পরিবার সংসারের মধ্যে বরকত দিক। প্রতিদিন এই ইবাদতগুলো করে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারেন সেই তৌফিক দিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাদেরকে কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও, জীবনে একবার মক্কা মদিনায় নাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।